একটা সমাজ যেখানে একজন নারীর জীবন শেষ হয়ে যেত তার স্বামীর মৃত্যুর সাথে। একটা আগুন যেখানে দগ্ধ হতো শুধু শরীর নয়, দগ্ধ হতো মানবতা। এটাই সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা বা সতী এমন একটি রীতি যেখানে কোনো হিন্দু বিধবা নারীকে তার মৃত স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো। সতী শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ পবিত্র বা সতী নারী। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ যেমন ঋগ্বেদেতে সতীদাহের সরাসরি উল্লেখ নেই, বরং সেখানে একটি শ্লোক আছে যা বলে বিধবা নারী যেন জীবিত থাকে এবং নতুন জীবন শুরু করে। কিন্তু পরবর্তীকালে, বিশেষ করে গুপ্ত যুগ থেকে, এই প্রথার কিছু উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিকভাবে সতীদাহের প্রথম নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় ৫১০ সালের একটি শিলালিপিতে। মধ্যপ্রদেশের এরান অঞ্চলে একটি স্তম্ভে লেখা ছিল, একজন নারী তার স্বামীর মৃত্যুর পর স্বেচ্ছায় চিতায় আত্মাহুতি দিয়েছিলেন। এটাই সতীদাহের প্রথম লিখিত প্রমাণ। সময়ের সাথে সাথে সতীদাহ প্রথা ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাজপুত সমাজে এটি হয়ে ওঠে সম্মান ও মর্যাদার প্রতীক। যুদ্ধের সময় যখন কোনো রাজা বা যোদ্ধা মারা যেতেন, তখন তার স্ত্রীকে সতী হতে বলা হতো, এমনকি কিছু ক্ষেত্রে জোর করে বাধ্য করা হতো। রাজপুত সমাজে আরেকটি ভয়াবহ রীতি ছিল, যখন কোনো রাজ্য শত্রুর হাতে পড়তে যাচ্ছিল, তখন শত শত নারী একসাথে আগুনে ঝাঁপ দিতেন। এসরগড় দুর্গে রানী পদ্মিনী ও বহু নারী জহর করে যখন আলাউদ্দিন খিলজি আক্রমণ করেন। এটি সতীদাহের চেয়েও বড় মাত্রার আত্মাহুতি ছিল। মুঘল আমলে সতীদাহ প্রথা চলতে থাকলেও কিছু সম্রাট এটি বন্ধ করার চেষ্টা করেন। সম্রাট আকবর ১৫৫৫ থেকে ১৬০৫ সালে সতীদাহ প্রথা নিয়ন্ত্রণে আনতে আইন করেন। তিনি আদেশ দেন, কোনো নারীকে জোর করে সতী করা যাবে না। স্থানীয় প্রশাসকরা নিশ্চিত করবেন নারীটি সত্যিই স্বেচ্ছায় যাচ্ছে কিনা। কিন্তু বাস্তবে এই নিয়ম অনেক সময় মানা হতো না। ১৬০০ ও ১৭০০ শতকে যখন ইউরোপীয়রা ভারতে আসে, তারা এই প্রথা দেখে বিস্মিত হয়ে যায়। উইলিয়াম ক্যারি, একজন খ্রিস্টান মিশনারি, সতীদাহ প্রথার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন। তিনি কলকাতায় বসে বহু সতীদাহের ঘটনা নথিভুক্ত করেন। তার লেখা অনুযায়ী শুধু ১৮০০ সালের আশেপাশে প্রতি বছর শত শত নারীকে পুড়িয়ে মারা হতো। অনেক ক্ষেত্রে বলা হতো নারীটি স্বেচ্ছায় সতী হচ্ছে, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। অনেক নারীকে জোর করে আগুনে ঠেলে দেওয়া হতো। কেউ পালাতে চাইলে তাকে ধরে আবার আগুনে ফেলা হতো। এমনকি কিছু ক্ষেত্রে নারীর গায়ে নেশা জাতীয় দ্রব্য দেওয়া হতো, যাতে সে প্রতিরোধ করতে না পারে। ১৮১৫-১৮০৮ সালের মধ্যে শুধু বাংলায় প্রায় ৮,০০০ ও বেশি সতীদাহ ঘটেছিল। এই অন্ধকারের মধ্যে একজন মানুষ দাঁড়ালেন, রাজা রামমোহন রয়। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তার নিজের পরিবারের মধ্যেই সতীদাহের ঘটনা ঘটে, যা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। তিনি বলেন, এই প্রথা ধর্ম নয়, এটি বর্বরতা। রামমোহন রয় শুরু করেন এক বিশাল আন্দোলন। তিনি প্রমাণ করেন হিন্দু ধর্মগ্রন্থে সতীদাহ বাধ্যতামূলক নয়। তিনি ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন এই প্রথা বন্ধ করার জন্য। তার লেখা, বক্তৃতা এবং প্রচারণা সমাজে আলোড়ন সৃষ্টি করে। কিন্তু সবাই কি তার সাথে ছিল? না, অনেকেই বলেছিল এটা ধর্মের বিরুদ্ধে। তাহলে কি থামবে এই আগুন? এপিসোড 2 তে দেখাবো সতীদাহ বন্ধের আইন, লর্ড উইলিয়াম বেন্টিংকের ভূমিকা, রামমোহন রায় বনাম ধর্মীয় গোষ্ঠী সংঘর্ষ এবং শেষ সতীদাহের ঘটনা।